সর্বঙ্গে লিখে দে মা কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দে মা কালী কালী নাম, কালী কালী নাম। লাইভে আসছি আমি শিবা ইউটিউব চ্যানেলে। তো শিবশ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের ভক্তরা সবাইকে আমার শতকোটি প্রণাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি তোমাদের শ্যামা মা, শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের পূজারিণী এবং আমার প্রতিদেবতা, দুজনেই আমরা মাকে পুজো করি এবং বহু ভক্তের আগমন হয়, তাদেরকেও আমি যতটা পারি আমরা সম্মানের সাথে ব্যবহার করি, ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো আজকের আমার এই ভিডিওটা হলো কোন টপিক নিয়ে আমি বলে দিচ্ছি। তো দেখো, আমি যেহেতু অমঙ্গলা মাকে ওনার ভুলগুলো প্রতিবাদ করছি বলে আজ অনেকে নিতে পারছে না। কথাটাকে শুনবে, মন দিয়ে বুঝবে, তারপরে কমেন্ট করবে। তোমরা কিন্তু না জেনে শুনে পুরো ভিডিওটা না দেখে কখনো উল্টোপাল্টা কমেন্ট করবে না, ঠিক আছে? আজ কিন্তু ওনার প্রকৃত সত্যটা তুলে ধরছি বলে, প্রকৃত ভুলটা ওনার তুলে ধরছি আমি বলে কিন্তু ওনারা নিতে পারছে না। কিন্তু যে আমি বলছি যে ভুলটা, ওই ভুলটা করা উচিত কি করা উচিত না, সেটা যে আমি তাদের কাছে প্রশ্ন চাইছি। যে তোমরা যে বলছো যে আমি ওনাকে নিয়ে হিংসে করছি, ভক্ত দেখে হিংসে করছি, তো আচ্ছা তোমরা কি আমার প্রত্যেকটা ভিডিও কি আশা করি দেখো না? যদি দেখতে, এই দেখো আমি সবে স্নান করে এসে আবার এই যে সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেল, এই একটা ভিডিও করছি। ভিডিও তো করতে পারছি না, ভিডিও ছেড়েছি, তোমরা দেখে নেবে, এটাও ছাড়বো এক্ষুনি। তো তোমরা যে বলছো, যারা ভিডিও করছো তাদেরকে বলছি, যারা বর্ধমানের কৃষ্ণকালী মার সেবিকাকে প্রচার করছো, দেখো তোমরা প্রচার করছো, খুব ভালো কথা, তোমাদেরকে নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা নেই। কিন্তু তোমাদের যে এত কেন মাথা ব্যথা আমাকে নিয়ে, আমি সেটাই বুঝতে পারছি না। সেই প্রশ্নের উত্তরটা একটু আমাকে জানাবে তোমরা। ভিডিও যেগুলো করছো কুৎসিত ভাষা দিয়ে, জঘন্য ভাষা দিয়ে, আবার তোমরা বলছো তোমরা নাকি খুব ভদ্র, ঠিক আছে? তোমরা আবার বলছো খুব ভদ্র। তো কোথায় আমি বলেছিলাম যে উনি কানের পড়লে আমি জ্বলি? কোথায় আমি বলেছিলাম যে ওনার ভক্ত হচ্ছে বলে আমি জ্বলছি? কোথায় আমি বলেছিলাম যে ওখানে মন্দিরে ভক্ত যায়, আমি ভিডিও করে বলেছি যাবে না? এটা যদি কেউ দেখে থাকো প্লিজ আমাকে সেই ভিডিওটা, আমি তো করেছি ভিডিও, আমি তো এইসব কথা বলিনি, এটা একটুখানি আমাকে এনে দেবে। দেখো, মুখে যদি কিছু ভিডিও করতে হয় প্রমাণ সমেত দেখাতে হবে যে কোন ভিডিওতে আমি কথাটা বলেছি, ঠিক আছে? আর একটা কথা বলছি, আমি কতগুলো ভক্ত নিই, আমার ভিডিওগুলো একটু ঘুরে আসবে, ঠিক আছে? ঘুরে এসো, কারণ এরকম ভণ্ডামি আমি করি না ভক্তদেরকে নিয়ে। আর ভগবানকে নিয়ে অবহেলা তো দূর কি বাত, ভগবানকে নিয়ে অবহেলা আমরা করতেই পারি না, কারণ এখানে যে ভগবান আছেন না, স্বয়ং জীবন্ত জাগ্রত। আমার যে এই পাড়া আছে, এই পাড়াতেও সবাই জানে, আর নামও দিয়েছে মারাত্মক ভর হয় জীবন্ত মন্দির জাগ্রত মা। বুঝেছো? তোমরা বুঝতে পেরেছো? তোমরা ওই মন্দিরে যাচ্ছ, ওখানে প্রচার করছো, ওনার ভুলটাকে সমর্থন করছো, ভালো কথা, তোমাদের পাপ তোমরা ভুগবে, তোমাদের কর্ম তোমরা ভুগবে, আমার কর্ম তোমরা ভুগবে না, তোমাদের কর্মটা আমি ভুগবো না। কিন্তু আমি বলছি তোমাদেরকে যে তোমরা এত কিসের সমস্যা আমাকে নিয়ে? আমি যে কথাগুলো বলছি, যে ভুলগুলো ধরছি, সেটা আমাকে আগে বলে দাও যে এটা উনি করছেন ঠিক না ভুল, তাই কি না? যদি আমার সাথে লড়তেই হয়, দেখো তোমরা কতজন লড়ছো, আমি একাই 100, পেরে তাই উঠতে পারছো না। আমি যেটা বলছি, যেটাকে নিয়ে টপিকটাকে নিয়ে ভিডিও করছি, যে টপিক নিয়ে, সেটা তোমরা সেই কথাটা বলছো না, সেটাকে ছেড়ে কেসে সাইড করে এই ও ভণ্ড, এই জ্বলছে, এই করছে, সেই করছে, আমরা বুঝে নেব আমাদের অমঙ্গলা মাকে, অমঙ্গলা নাম দিয়েছি ওনার, ঠিক আছে? আমি অযুক্ত করেছি অমঙ্গলা, আমরা বুঝে নেব, তোকে করতে হবে না, এই ভণ্ড, এই ধুনোকে কি, এই রাক্ষসী, এই হিংসু, মানে এগুলো তাও তো এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যাচ্ছে, বাকি ভাষাগুলো, ওদের মুখে যে ভাষাগুলো, সেগুলো ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, কে কোথায় কি কমেন্ট করছে, আমার আইডি লাগিয়ে, বাজের আইডি, তাদের লাইভে গিয়ে কমেন্ট করছে, মানে আমার বদনাম করছে ওখানে গিয়ে, সেটাও বলছে নাকি আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? যে আইডিটার ভাষা আমার এখানে এসেও করছে,
শিব শ্যামা আমার একটা আইডি করেছে, কৃষ্ণ শিবাং একটা আইডি করেছে আমারই ছবি টবি লাগিয়ে, এখন আবার ওটাতে আবার আর একটা আইডি করেছে আমারই ছবি টবি লাগিয়ে। তাহলে তোমরা কেন বলছো যে আমি করছি? তোমরা প্রুফ দিতে পারবে, প্রমাণ দিতে পারবে? হ্যাঁ, প্রমাণ দিতে পারবে? ওই আইডিটা তো অমঙ্গলা মায়ের আইডি। যদি আমি বলি যে অমঙ্গলা মায়ের আইডি নয়, তোমরা প্রুফ দিয়ে দেখাও। কারণ আমার আইডি লাগিয়ে আমি আবার আমার বদনাম করব, এটা কেউ কোনোদিন শুনেছো কি? হ্যাঁ, শুনেছো কি এটা কোনো দিন? তাহলে ভণ্ড কারা, তোমরা না আমি? তাহলে তোমরা ভিউজ কামানোর জন্য এত নিচে নেমে গেছো, তোমাদের বংশগত পরিচয় দিচ্ছ যে আমার দাড়ি লাগিয়ে দিচ্ছ। এখন প্রায় 2-3 জনকে দেখছি দাড়ি লাগিয়ে দিচ্ছ, আমার একটা মেয়ে ছেলের থ্যাম্বেলে লাগিয়ে দাড়ি লাগিয়ে দিচ্ছ। আচ্ছা, তোমাদের যদি আমি ছবিগুলো এরকম লাগিয়ে যদি দাড়ি খুব লাগিয়ে দিই, ভালো লাগবে তো? আমি তাহলে ভিউজ কামাই একটু নাকি? আমি কিন্তু কখনো বলিনি যে আমার ভুলটা তোমরা ধরো না। আমি বলেছি মানুষ মাত্রে আমরা ভুল করি, যদি আমি ভুল করে থাকি আমার সেই ভুলটা তুলে ধরো। আমি কোন ভুলটা করছি, এটা করা উচিত নয় শ্যামা, এটা বলো। কিন্তু সেগুলো তোমরা পাচ্ছ না, কারণ ভুল যে আমি করি না। ভুল করলে তো খুঁজে পাবে। ওই একটাই কথা শিখেছো, তোমাদের সাপোর্ট করছো, তোমাদের ভালো লাগছে, তোমরা ভিউজ কামাচ্ছ। তোমরা যদি প্রতিবাদ করো, তোমাদের চ্যানেলটাকে স্ট্রাইক মেরে দেবে। তোমাদের সেই ভয়েতে তোমরা করছো, পাপ করছো। কিন্তু আমি তো ভয় পাই না। তোমরা কামাও না, ভিউজ কামাও না, ভালো করে কামাও। মিডিয়ায় যেটা তুলে ধরছে, আমি কিন্তু চাবড়া বাবাকেও ছাড়ি না। আমি কিন্তু অনেক জায়গায় কিন্তু ভিডিও করেছি অনেক কিছু নিয়ে। দেখো আমার এখানে এই মিডিয়া জগতে আর 17টা বছর কিন্তু আমি আসিনি। মাকে কিন্তু 17টা বছর আমি পুজো করছি, আমার বিয়ের আগের থেকে বাপের বাড়িতেই পুজো করতাম। আমরা বৈষ্ণব বাড়ির মেয়ে, আমার বাবা পরম বৈষ্ণব, ঠিক আছে। আমার কিন্তু এই মা কিন্তু সেখান থেকে এখানে পৌঁছেছেন আমার হাতে, আমার ঘরে। বলেছে তোর বড় মেয়ের যখন বিয়ে হবে তখন কিন্তু আমি তার কাছে যাব, এটা আমার মাকে বলে রেখেছেন। তাহলে সেখানে এতদিন মাকে আমি প্রচার করলাম না। আমার 17 বছর ধরেই ভক্ত আসে, সে 2 জন আসুক, 1 জন আসুক, 10 জন আসুক, 100 আসুক, 200 আসুক, 300 আসুক, যাই আসুক আমার, ঠিক আছে। আমি ভণ্ডামি করে ভাইরাল হচ্ছি না। তোমরা যদি মনে করো, তোমরা যে কথায় বলছো হ্যাঁ ওখানে অনেক লোক দেখে তার হিংসে হচ্ছে, ওখানে অনেক লোকটা করলো কারা? তোমরা করলে। তোমরা ভণ্ডামিগুলোকে প্রশ্রয় দিয়েছো। ওনার যে ভুলগুলো তোমরা চোখ খোলাতে পারছো না, ভুলগুলো ধরতেই দিচ্ছ না তোমরা, কিন্তু তোমরা জানো উনি ভুল করছে। তোমাদের সেই সাহসটা নেই। বলে না বুকের পাটা আমার আছে, তোমাদের নেই। ক্ষমতা থাকলে প্রকৃত ভুলটা তুলে ধরো, দেখাও, তাহলে বুঝবো প্রকৃত মায়ের সন্তান তোমরা। মানুষ হয়ে জন্ম নিয়েছো, তোমাদের মানুষ এই যে জন্মটা সার্থক, ঠিক আছে। জীবনে পারবে না, বুঝেছো তো? আর রঘু বাবাকে নিয়ে আমাকে অবশ্যই আসতে হবে। ও আমাকে প্রশ্নের উত্তর চেয়েছে। আমার কমেন্টটা কেন সে রঘু বাবা ডিলিট করে দিল আমি দেখতে চাই। আমি কালকের 2:30 না 3টের সময় কমেন্ট করেছি। ওনার ভিডিওটা হঠাৎ করে আমার চোখে এসছে, আমি ভিডিওটা দেখেছি ওনার। আমি ভিডিওটা যেদিন বের করেছি সেই দিনই আমি দেখে নিয়েছি, মাছ মাংস নিয়ে, ঠিক আছে। তো সেটাকে নিয়ে আমি আলাদাভাবে আসছি, এখানে আর জড়াতে চাই না। তো কীরকম করে মানুষ ভিউজ কামাচ্ছে আমাকে নিয়ে, আর আমার মিথ্যাগুলোকে যেগুলো আমি ভিডিওতে বলেছি সেইগুলোকে বলছে আমি বলিনি। আবার কি করছে, সেইগুলোকে ওরা উল্টো দিকে রাস্তায় নিয়ে গিয়ে ওই অমঙ্গলার সাথে জড়িয়ে দিয়ে আমাকে পুরো পা দিয়ে পিষে ফেলছে। অথচ কিন্তু কোনো প্রুফ দিতে পারছে না, প্রমাণ দিতে পারছে না, ঠিক আছে। আরে যেই দম থাকে আমার মতন প্রমাণ সমেত তুলে দাও, তবে তো বুঝবো যে তোমরা ভিডিও করেছো যুক্তি দিয়ে। বুঝেছো কি বলছি তোমাদেরকে? যারা করেছো, যারা করছো, পিছনে লাগছো, এই যে গোপটা লাগাচ্ছ না, এটা কিন্তু উচিত নয় গো, বুঝেছো তো? মেয়েদের গোপ লাগিয়ে দিচ্ছ, কেউ সিং বের করে দেয়, কেউ ডাইনি বানিয়ে দিচ্ছে, হ্যাঁ, কেউ রাক্ষসী বানিয়ে দিচ্ছে। আর একজন তো কোনো ছবি পায়নি, ঝাঁটাটাকে নিয়ে একদম থ্যামেলে, ওই ছবিটা ভালো ছিল না, কালকের ছবিটা ভালো ছিল না, ঝাঁটাটাকে নিয়ে ধরে দাঁড় করে দিয়েছে। আমি যদি ওকেও ধরি, ওকেও ছেড়ে দেবো না, আমি কাউকে ছাড়ার মেয়ে নই, বুঝেছো তো? অত ভালো হতে আমি চাই না। অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে তোমাকে মা করে বুকে জড়িয়ে রাখবো, তাই না? এরকম আমি চাই না। আমার সাথেও কথা হয়েছে, আর অমঙ্গলার সাথেও কথা হয়। ওর 1000টা ভুলকে সমর্থন করছো, আর আমার ঝাঁটাটাকে থ্যাম্বেলে লাগিয়ে দিচ্ছ। কই
ধরার যদি থাকে ভুল, ওনার ভুলটা ধরে দেখাও, যেগুলো আমি বলেছি। আমি আজকে দেখছি যে ভাই প্রত্যেক দিন যেটা হয়, প্রত্যেক দিন ফুলগুলোকে তুলছে, তার স্বামী কি সুন্দর করে পরিষ্কার করে তুলে তুলে নিয়ে যাচ্ছে, পায়ে তো মারেন। উনি কে? হুনুদাস পাল, কোথাকার ভগবান উনি? হ্যাঁ, উনি ওই ফুলগুলোকে ওনার বউ মা মেরে মুড়ে, হ্যাঁ, ওই হাতে বেদি ভেদি পরিষ্কার করে, ওই হাতে সব কিছু করে, আবার ওই হাতে মাকে ডবল ডবল মুকুট পরাচ্ছে, মাকে সাজাচ্ছে, মাকে মালা পরাচ্ছে। খালি গায়ের রঙটা কি ফর্সা হলে হবে গো মা? গুণটা দেখাতে হবে, পরিষ্কার জিনিসটা দেখাতে হবে মায়ের প্রতি। তোমার ছেলেকে যদি ওইরকম ঘরদোর মুছে টুছে হাত দিয়ে নোংরা টোকরা মুছে তুমি ভাত দিয়ে ওই হাতে ভাত বেড়ে দিতে পারতে। ও ওটা জ্যান্ত তোমার সন্তান, আর মাটা পাথরের, তাই না? মাটা পাথরের, এটা আমাদের চোখে পড়ছে। আমার শিবসা মামাকে মনে হচ্ছে যেন ওইভাবে যেন আমি মানে কষ্ট হচ্ছে দেখছি তো। যিনি শিবসা মামা তিনিই তো কৃষ্ণকালী মা, তিনিই তো তারা মা। প্রত্যেকটা ঘরে একটাই ভগবান, ভগবানের অনেক রূপ, অনেক মহিমা, যে নামেই ডাকি না কেন আমরা। ভগবান তো একটাই, একটা রূপেই সাড়া দেন। দেবতা দেবী অনেক, ভগবান একটাই, উপরালা। বুঝেছো? তাই আমরা এই অন্যায়টাকে মেনে নিতে পারবো না। তোমরা সাপোর্ট করছো, করো না, তোমাদের পিছনে আমি লেগেছি নাকি? হ্যাঁ, শোনো, আমি যদি কন্টেন্ট মনে করি বানাবো না, আমার কন্টেন্ট অনেক হবে তোমাদের সাথে, প্রত্যেক দিন ভালোই ভিউজ কামাবো, কিন্তু এটা মাথায় রেখো। তাই তোমাদেরকে নিয়ে আমি কন্টেন্ট বানাতে চাই না, চাই না। যারই ভালো করি আমাকে সেই বাঁশ দেয়, আমি সেটা জানি ভালো করে। এটাই তো কলিযুগ, আমি সেটাকে নিয়ে মাথা ব্যথা করছি না। কিন্তু অন্যায়টা যদি অতিরিক্ত হয়ে যায়, ছেড়ে কাউকে কথা বলি না। বুঝেছো তো? তাই বলছি, দেখো, তোমরা যুক্তি দিয়ে কথা বলো, আর প্রকৃত সত্যতা তুলে ধরো। তোমরা কি দেখতে পাচ্ছ না ভগবানটাকে নিয়ে অন্যায় হচ্ছে? দেখতে পাচ্ছ না? মাথার ফুলটাকে, মাথায় রজনীগন্ধা ফুলের মালা খুলে, নারায়ণ ঘটে এত মালা ফুল দেওয়ার পরও ওই মাথার ফুলটাকে খুলে নিয়ে উনি নারায়ণ ঘটে দিয়ে দিলেন এরকম করে, কী সুন্দর। আচ্ছা বলো তো, মাথার ফুল উনি ব্যবহার করেছেন মাথার চুলে অনেকক্ষণ, সেটাকে কি করে দেন উনি? গলার মালাটা যখন পরছেন, সেই গলার মালাটা খুলে ভগবানকে পরিয়ে দিচ্ছেন, ভগবানের গলায়, আমার গলা মানে নিজের গলা থেকে। সেটা কি করা উচিত? এইগুলোর উত্তর আগে দাও তো। পিরিয়ড অবস্থায় কি ভগবানকে ছোঁয়া উচিত, পুজো করা উচিত? কেউ একজন বলেছে যে মারা গেছে কেউ, আমি গোপালকে পুজো করতে পারবো কি? তা আমি তোমাকে বলি, তুমি তো সেই যে ভিডিওগুলো দেখছো, ওনাকে যখন সমর্থন দিচ্ছ, পিরিয়ড অবস্থায় যখন মাকে উনি ছুঁতে পারেন, তাহলে তুমি কেন গোপাল কেন? তুমি যদি পিরিয়ডটা মায়ের দান হয়ে থাকে, তাহলে মানুষকে যে জন্ম দিচ্ছে, মায়ের দান নিয়ে যাচ্ছে, যে মৃত্যু হয়ে যাচ্ছে, সেটাও তো মায়েরই দান। তাহলে কেন মানুষ মারা গেলে পুজো তুমি দিতে পারবে না? আমরা দিতে পারবো না, আমরা তো সমর্থন করি না গো, তাই না মা? তাহলে তুমি কেন দিতে পারবে না? কারণ তুমি তো সমর্থন করছো, ভগবান বলছে, তুই তো দেখছিস, কোনো প্রতিবাদই করছিস না। কিসের স্বার্থে বলো? সে রাগ করবে বললে? না গো মা, রাগ করিস তো কী হয়েছে? ভগবানের কাছে তুমি ঠিক থাকবে, চোখ খোলো। এইগুলো যে প্রতিবাদ করছে, আর যদি তোমরা প্রতিবাদটা করতে হয়তো আমি কিন্তু ভিডিওতে আসতাম না এই প্রতিবাদের জন্য। বুঝেছো তো? তাহলে আমাকে আর বলতে লাগতো না যদি তোমরা প্রতিবাদটা করতে। ঠিক আছে? মাকে যদি সত্যি ভালোবাসতে, কৃষ্ণকালী মাকে, আমার তো মনে হয় তোমরা কৃষ্ণকালী মার পূজারিনীটাকে বেশি ভালোবাসো, তাই জন্য ওনার ভুলটা তোমরা কখনোই দেখছো না। মাকে যদি সত্যি ভালোবাসতে, ভগবানকে নিয়ে যে হওয়া অন্যায়টা হচ্ছে, সেটা কিন্তু তোমরা সমর্থন করতে না। কারণ এই বেদির মধ্যে যে বেদি, যে মায়ের স্থান, সেই বেদির মধ্যেও উনি ওঠেন, জিভে যে চুম খাচ্ছেন, এগুলো তোমরা কি করে দেখছো বলো? গালে নালে চুম খেলো, মুছে দিল, ঠিক আছে, উনি যে টিস্যু পেপার দিয়ে মুছছেন ভগবানটাকে, কোথা থেকে তোমরা এগুলো কী করে দেখছো? উনি যে ফেবিকুইট দিয়ে মায়ের চুলে লাগান, কানে লাগান, কানের দুল, বলুক না উনি যে মিথ্যা কথা বলছি, জানো ফেবিকুইটটা আমাদের দিলে আমাদের গা পুরো জ্বালা করে। তাহলে এটা কি করে তোমরা সমর্থন করছো? হ্যাঁ, তোমরা সমর্থন করছো, করো, তাও তো বলছি তোমাদেরকে নিয়ে আমি পড়ি না। তাহলে আমাকে ঢেস মেরে মেরে ভিডিও করাটা দরকার কি আছে? হ্যাঁ, শোনো, সব জিনিসের না একটা সীমাবদ্ধতা থাকে, বুঝেছো তো? ভালো থেকো, আর যদি ভুল করে থাকি ক্ষমা করবে তোমাদের শ্যামামাকে। তোমরা তো শ্যামামা অনেকেই বলো না, তোমরা তো ভণ্ড, ধুনুখেকি, জানোয়ার, ঢেমনি, বাজারের মেয়ে, অনেক বাজে বাজে ভাষা দিয়ে আমাকে তো ওয়ার্ডগুলো ব্যবহার করে কত বলছো না। তো যাই হোক, তোমাদের কর্ম তোমরা ভুগবে, আমি তো আর তোমাদের কর্মটা ভুগবো না। ভালো থেকো সবাই। অংশটার কথা বলেছি বলে কি সুন্দর ভিডিও বের করতে শুরু করে দিয়েছি। আসবো যদি যখন টাইম পাবো, আসবো, আমি লাইভে আসছি এখন আমি।